বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খাস করে আল্লাহ যে শিশুটির জন্য আল্লাহ আমরা জানাজার নামাজ সম্পূর্ণ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্লগ ভিডিও বানাইলাম, যে ব্লগ ভিডিওতে আমাগো গ্রামের একজন মেয়ে মানে মারা গেছে, একজন শিশু মেয়ে। তো তার জন্য একটা ব্লগ ভিডিও বানাইতেছি, তাকে জানাজা দিতে যাব। তো প্রথমে আমি কাপড় চোপড় তুলে একটু গোসল দিতে আইলাম। এখন আমি গোসল দিব। পানি সানি রেডি হয়ে গেছে, পানি কিন্তু ঠান্ডা আছে, তবুও গোসল দিলাম। কিন্তু আজকে আমি গোসল দিছিলাম না, কারণ বাজারে গেছিলাম। বাজারে যাই মানে খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্য মানে গোসল দিতে পারি নাই। তো গোসল দিয়ে আমি মানে গোসল দেওয়া শেষ হয়ে গেল বা এখন কাপড় টাপড় পিনবো। আমি কাপড় চাপড় পিন্দা প্রায় হয়েই গেল আমার। তো কাপড় চাপড় পিনতাছি, মানে কাপড় শার্টটা গায়ে দিলাম, তখনটা পিনছিলাম আগে। তো এনে মানে টুপি আছে একটা আমার, সেই টুপিটা মানে পাঞ্জাবের জিবে ছিল, পাঞ্জাবিটা আজকে গায়ে দিম না, মানে দোকান আছে তো দোকানে যাবো শীতে, সেই জন্য পাঞ্জাবিটা গায়ে দিম না। তো টুপিটা নিয়ে নিলাম, আমি টুপিটা নিয়ে মানে পকেটে ভরাইলাম। এখন মানে পকেটে ভরানোর পরে এখন আমি মানে আমার গাড়িটা অন্যখানে পার্কিং করেছিলাম, তো সেই গাড়িটার স্টার্ট দিলাম। মানে এই গাড়িটা স্টার্ট দিয়ে এখন যাব আমি। হ্যাঁ, দোকান পেলাম। দোকান পাওয়ার পরেই মানে মানুষে কইতেছে যে মানুষটারে নিয়ে আইছে, তো তাড়াতাড়ি উজু টুজু কেরা কেরা দেওয়া নাই, তো উজু টুজু বানাও। তো আমি গাড়িটা তুই আর বেশি দেরি করলাম না, মানে উজু দিতে গেলাম। মানে উজুটা আগে দিয়ে নিই, কারণ পবিত্র কামে উজুটাই আগে দাম লাগে। তো উজুটা দিতেছি, মানে আইসা দিকে আর দু একজন উজু দিতেছে, তো সেই জন্য আমি 2-4 মিনিট এখানে রুকলাম, মানে 2-3 মিনিট। তো ওই বাইটার উজু দেওয়া হয়ে গেছে, তো আমি এখন এখানে উজু দিব, মানে উজুটা দিয়া তারপরে মানে সেখানে যেতে হবে। উজু না থাকলে তো আর হয় না, উজুটা লাগবে। মানে যেগুলা কাম, এই পবিত্র কামে মানে উজুটা লাগে পাই না। তো সেই জন্য আমি প্রথমে উজুটা দিতেছি। দুপুর তো বাইতে দিকে দিয়ে এলাম, তো এখন উজুটা দিতেছি। তো উজু দেওয়া শেষ আমার। এখন আমি মানে যাবো, ওই যে মামু গেতাছে আগে আগে, তো মামুর পিছন পিছনে আমি গেতাছি। তো ভিডিওটা একটু চালু করে দিলাম এখান থেকে, মানে অনেক লম্বা হয়তো, সেজন্য মানে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিছি। মানে কি বলবো, তাদের বাড়িতে কি হয়েছে, মানে 3জন মানুষ, 1 বছরে 3জন মানুষ মারা গেছে। তো এটা 3 নম্বরটা। তো 3 নম্বরটারে মানে আমরা জানাজা দিতে এলাম। কি বলবো আর, মানুষ 2 দিন আগে পরে সবেরই মানে মরণ হবে সব মানুষেরই। তো ওই যে কবরস্থানে নিয়ে এসে মানুষটারে, তো রাস্তাঘাট একটু আছে, মানে খারাপ আছে রাস্তাটা। এই যে পাট ক্ষেত বুনছে, পাট ক্ষেতের উপর দিয়ে যাইতে হয়। ভিডিওটা চালু করে দিলাম, মানে খুব হয়তো লম্বা হয়তো ভিডিওটা, এই জন্য একটু চালু করে দিলাম। এখন মৌলভী সাহেব আইছে, মৌলভী সাহেব কিছু কথা বলবো, তো কথাগুলো আমরা শুনি। এনে বিশেষ কিছু কথাগুলো বলে না, মানে এই জানাজার বিষয়ে কিছু কথাগুলো বলে, জানাজা কিরকম করে পড়তে হয়, কিরকম করে কি করতে হয়, সেই কথাগুলো বলে। সেই কথাগুলো আমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে শুনবো। মানে এই কথাগুলো প্রত্যেক মানুষেরই, যারা মুসলমান মানুষ, তাদেরকে 2 দিন আগে বা পরে সবাইরে মৃত্যুবরণ করতে হইব। আর সবাইরে এই রাস্তায় সবাইকে আসতে হবে, হয়তো 2 দিন আগে বা পরে। সব মানুষই কিন্তু মরণহীন, আর মরতে হবেই একদিন না একদিন। সব মানুষ কিন্তু মরতে হবে। ইনি মশলার প্রতি এতটুকু কনফিডেন্স আছে, এত আত্মবিশ্বাস আছে যে
সেরা মানুষের জন্য কি পড়ানো কর সেরি জন্য কি পড়ানো কর এটা দূর মধুর আছে উনি কইছে ইউটিউবে বা মোবাইলে দেখছিল যে এইটা কয় তা আমি কইছি না মেয়ে মানুষের জন্য এইটা হইবে আমি গাল হালা নাই দিতে মাদ্রাসা হ্যাঁ তে পরে যে নেই এইটা ইয়ে হয়েছে তারপরে এখন রইল বয়সের কথা তাই না বয়সের কথা হয়েছে এখন সবচেয়ে আহাক হক তার মানে ইনি মারপেটের ভাই তাহলে স্বাস্থ্য ভাই যাই হোক ইয়ার বংশধরের মানুষ আর কি রক্ত এর নাম থেকে আমি হচ্ছে সমাজের একজন পরিচালক হিসাবে রয়েছে ইনার হয়েছে যে প্রয়াস হয়েছে যে আশা হয়েছে যে আমি আমার বোনের জানাজা করি এর নাম ফেরত দিতে আপনি না করেন তাহলে করবো বাকি ইয়ার পরে যে হিনটা কাম হয় সামাজিক কাম দোয়াটা যা করেন নাকি আমি করে দিতে নাকি তাহলে ছোট মানুষ হিসেবে আমার কত সময় এইরকম হয় যে ছোট মানুষ নামাজ পড়লে হইব না ও যদি মশলার প্রতি ওর ইয়ে আছে জ্ঞান আছে তাহলে বাকি হানি করে নিয়ে দিয়ে হতো মানে চারটা তক দেরি করেন লাগে তাহলে এখন আমরা কি কি করুন হয়তো উপরে আমরা কেবলার দিকে দাঁড়াইয়া এই ইমামের পিছনে জানাজা ফরজে কিফায়া অন্য নামাজ হচ্ছে ফরজ আর এর হচ্ছে ফরজে কিফায়া তো ফরজে কিফায়া নাবালক মেয়ের জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার আগে পরে আমরা কই কাবাতে শরীফতে আল্লাহু আকবার কই এই কথাটা কই কিন্তু এই কথাটা আমরা বাংলা আগেই কইলাম যেহেতু আমরা বাংলায় নিয়ত করতেছি এই জন্য কি কইলাম কেবলা দিকে দাঁড়াইয়া এই ইমামের পিছনে এই নাবালক মেয়েটার জন্য চার তাকবীরের জানাজার ফরজে কিফায়া নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার তো এখন আমরা নামাজ আদায় করার জন্য জানাজার নামাজ আদায় করার জন্য তৈরি হইতেছি তো একজন মানুষ আসাল সেই মানুষটার জন্য একটু অপেক্ষা করতেছি আমরা এখন জানাজার নামাজ সবসময় তার দরকার না জেরেমিদের দুই দিন পর নামাজ বছরে দুইবার 365 দিনে দুইবার আসে যার জন্য মানুষের নামাজ পড়াইতে গেলে দেখা যায় বিহঙ্গতি দেখা যায় অল্প ভুলে না গেল তাই না জানাজাটাও মানুষের জীবনে ওইরকম কোনো সময় আসে যার জন্য এমনি আমরা অনেক দিন ধরে এই যে এখন জায়গা আছে দেখে পাতলা খারাইলাম যদি জায়গা না থাকে তাহলে আমরা কি করি আমরা সবসময় চিন্তা রাখি যে সেজদার জায়গাটা জানি থাকে জানাজার নামাজের মধ্যে সেজদা নাই বলে কি করে তারা একজনের লেগে অপরজনে গ্যাস লেগে খারাইলেও অসুবিধা নাই কথাটা বুঝাইছে তাহলে কারণ কি এটা সেজদার জায়গা সেজদা করন না কেন একটা নামাজই আছে সেটা হচ্ছে জানাজার নামাজ সেটা কি করেন না সেজদা দেন না কেন যার জন্য জায়গা ভেদে যদি আমরা জায়গা না থাকে তাহলে যদি ঘন হয়ে খারাই তাহলে কোনো অসুবিধা নাই যদি জায়গা আছে তাহলে পাতলা হয়ে খারাই কথা বুঝে আসছে শরীয়তের হুকুম মতে এইটার সেজদা করণ লাগে না দেখে নেই সেজদার জায়গার সামনে রাহার প্রয়োজন হয় না যদি জায়গা আছে তাহলে আমরা ওই হিসাবে খারাপ আর কথাটা বুঝে আসছে এই কথাটা নিয়ে আঙ্গ সমাজে বিশেষ করে বিতর্ক হয়ে থাকে আর একটা কথা এই আনুষঙ্গিক কথা আর একটা হলো আমরা যেদিন 5 ওয়াক্তের নামাজ কত সময় দেখা যায় যে জায়গা আমাকেও নাটনে এটা আমাকেও গ্রাম অঞ্চলে হয় না শহর অঞ্চলে হয় তাকে জায়গায় কম থাকে লাস্ট টাইমে রাস্তাতে নামাজ পড়ে একজন মানুষ এখন জায়গা নাই কিন্তু নামাজ পড়তে 100 মানে এক ইমাম তো একবারই পড়াইবো তাহলে তারা কি করেন লাগে ওই ক্ষেত্রে যে না কইছে যে পাশের মানুষ এত ঘন হয়ে খারাইছে যে তার সেজদাটা সেই মানুষের পিঠের উপরে দিয়া হারবে তাহলে সেজদা থাকা নামাজের মধ্যে এটা নতুন কথা অনুমান হইতেছে যে আমরা কোনোদিন শুনি নাই এটা নিয়ে বিতর্ক নাই পরিস্থিতিটা বুঝন লাগবো সেই পরিস্থিতিটা হচ্ছে জায়গা নাইনকেই জায়গা মসজিদে নাইনকেই বা মসজিদের বাইরেও জায়গা নাইনকেই তাও মানুষ তো নামাজ পড়া লাগবে সুবিধাও নাই তাহলে কি কইছে যে আমরা কাতার চাপিয়ে দিয়ে নে যে পাশের কাতারের মানুষটা যাতে আগের কাতারের পিঠে সেজদা দিবার পারে কিন্তু আমাকে গাঁয়ে গ্রামে এই পরিস্থিতি হয় না শুক্রবারে গেলে 15 জন 10 জন 2 জন 5 জন নামাজ নামাজ তাহলে এখন পিঠে সেজদা দেওয়ার কোনো কথা গেলে কিন্তু টাউন এলাকায় এরকম হয়ে যায় খাস করে ঈদের নামাজের মধ্যে জায়গা পাওয়া যায় পুরো শহরে দেখেন বলে গলি গলি দেয় রাস্তাতে নামাজ পড়তে বা নিজের বিল্ডিং এর উপরে বসে কিন্তু আমি তো আরম্ভ হয় তো মশলা আহুন আচ্ছা আচ্ছা
আমাদের কথা আমি নিয়ত করে দিছি সেই মতে কেবলা দিকে দাঁড়াইয়া এই নাবালক মেয়ের ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে ইমামের পিছনে নিয়ত করলাম আল্লাহু আকবার। তারপর যারা আরবি জানেন নাওয়াইতুন ওয়া আতি আরবা তাকবীরাতি সালাতি জানাজাতি ওয়াসসানাউ লিল্লাহি তাআলা ইক্তাদাইতু বি হাযাল ইমাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। জানাজার নামাজ মানে ভিডিওটা করি নাই তো, জানাজার নামাজ মানে এইটার পরে শেষ হবে, তারপরে মানে নামাজের পরে মানুষটাকে নিয়ে গেল, এখন তাদেরকে মাটি দেওয়া হইতেছে, সবাই মিলে মাটি দিতেছে। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى জাগো দেওয়া হয়েছে তারা আমরা ওই সেটা দেন দুটো রাত থেকে আমরা দিতে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমরা জানিয়া অজানিয়া ইচ্ছাই অনিচ্ছাই দিনের আলোকে রাত্রের অন্ধকারে আল্লাহ যত ছোট বড় পাপ করেছি আল্লাহ সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ যে শিশুটির জন্য আল্লাহ আমরা জানাজান নামাজ সম্পূর্ণ করলাম মৌলা আল্লাহ ইনি নিষ্পাপ আল্লাহ ইনার এহলে আয়াল যত যেখানে আল্লাহ ইন্তেকাল করে কবরস্থ হয়েছে মৌলা আল্লাহ তিনাদের কবরের মধ্যে যদি আল্লাহ কোনো অসুবিধা হয়ে থাকে কোনো আযাব হয়ে থাকে আল্লাহ ইনার ওসিলা করে আল্লাহ তিনাদের আযাবগুলিকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের এখানে এই মজমুর মধ্যে যত মানুষ ইন্তেকাল আল্লাহ যেখানে জমা হয়েছে মৌলা প্রত্যেকেরই আত্মীয়রে মার বংশধর থেকে আল্লাহ বাবার বংশধর থেকে যত মানুষ ইন্তেকাল করে গেছে মৌলা আল্লাহ সবার কবরের মধ্যে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ সমস্ত আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। খাস করে যা কিছু তোমার কোরআনের টিকা পড়া হয়েছে মৌলা তাসবিহ তাহলিল করা হয়েছে দরুদ শরীফ পড়া হয়েছে ইস্তিগফার করা হয়েছে মৌলা যার মধ্যে যা কিছু সব হয়েছে একই নামদার কাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহের উপরে আল্লাহ ইয়ার সব পৌঁছে দিন আল্লাহ। খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান ইন্তেকাল করে গেছে আল্লাহ আল্লাহ সবার রূহের উপরে আল্লাহ ইয়ার সব পৌঁছে দিন আল্লাহ। খাস করে এই কবরবাসীকে আল্লাহ এই কবরের মধ্যে যত মুর্দাকে আল্লাহ কবরস্থ করা হয়েছে মৌলা জানাজা করা হয়েছে আল্লাহ প্রত্যেকেরই আল্লাহ তুমি কবর আযাবকে আল্লাহ মাফ করে দিন মৌলা আল্লাহ। আমরা যারা বাহির রয়েছি সবাইকে নেক আমল করে দেন আল্লাহ তৌফিক ফরমান আল্লাহ। যে শিশুটিকে আল্লাহ এখানে দফন করা হইলো আল্লাহ তিনার মাকে আল্লাহ সবরে জমিন আতা করুন আল্লাহ আব্বাকে আল্লাহ সবরে জমিন আতা করে দিন মৌলা আল্লাহ। খাস করে আল্লাহ সমস্ত কিছু যা কিছু চাওয়া হইলো তা আতা করুন যা চাওয়া থেকে রয়ে গেছে ফজলতর থেকে আল্লাহ তা পুরো করে দিন মৌলা। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ হয়ে গেল গা, তো এখানে দোকানে গেতাছি, মানে দোকানটা খুলে তুইছি, তো এখানে যাই দেখুন না মানুষ টানুষ আই হারে, বেশি দূর না কবরস্থান দোকানের থেকে অল্প থেকে দূরই রাস্তা বানাইছে, যে দেখেন তলের থেকে মাটি উঠে উপরে রাস্তা বানাইছে, গাতা কিন্তু অনেক গাতা দেখা যায়, পাগার অনেক বড় পাগার দেখা যায়। এখানে দোকানে গেতাছি।
দোকানে যাওয়ার আগে কইলাম বলে একটু পাও দিয়ে নি মানে পায়েটা এই মাটি সাটি লাগার তো হাতে পায়ে তো হাত পাও জন্য দিয়ে যে ট্যাপটা অপরিচ উঠে দিই তো খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দিয়ে পানি এখানে ধুয়ে টুয়ে গেলাম। বিল্ডিং এর ফটো আছে এত মোটা লাগে তো আইলাম দোকানের সামনে আইতে দোকানের সামনে আইয়া দেখি মেলাডি মানুষ আছে মানে তারা কি বা কি নিব আর কি, সেই জন্য আমার জন্য সবাই দেরি করতো এরকম সময় হলো কি কার কি লাগে। তো এখানে আমি দিন মানে ভিডিও এই পর্যন্ত এইমাত্র মানুষটারে জানাজা দিয়ে এলাম। 2 দিন আগে পরে সব মানুষকেই ওই রাস্তায় যাইতে হবে, তাই আমরা দোয়া করি আল্লাহ মতকালে জানি কেউ কষ্ট দিও না, আর কবরও জানি কেউ কষ্ট দিও না, এটাই দোয়া করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগ ভিডিওটা দেখার জন্য।